17 বছরে নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানীর 300 ফিটে সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলের নেতারা। মঞ্চে শরিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া সংবর্ধনা আয়োজনে না থাকলেও সামাজিক মাধ্যমে পোস্টে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান লেখেন, জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম। এছাড়া গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াত আমির আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার অংশগ্রহণ ফলপ্রসূ হোক। নাহিদ আরও লেখেন, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন জনাব তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের শুভেচ্ছা বার্তায় বলেছেন, তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তারেক রহমানের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনাও করেছেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল, বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে। তারেক রহমানের দেশে ফেরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ গড়তে সহায়ক হবে বলে মনে করছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও মুখপাত্র রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া তুলে ধরেন। এনডিএফ-এর বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, বিশেষত 24-এর গণ আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য সব গণতান্ত্রিক শক্তির সম্মিলিত চেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। বিবৃতিতে জোটের দুই শীর্ষ নেতা আরও বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে এবং জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবেন। এদিকে তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে, তারেক রহমানের আগমনে তা পূরণ হবে।